নূর এডুকেশন চ্যানেলে তাইমুমের মাসালা ৭ম নম্বর পর্বে আপনাকে স্বাগতম। যে রোগের কারণে তাইমুম করেছিল, যখন সে রোগ থেকে আরোগ্য লাভ করবে, অর্থাৎ অজু ও গোসল তার কোনো ক্ষতি করবে না, তখন তাইমুম ভেঙে যাবে এবং অজু গোসল করা ওয়াজিব হবে। শরহে তানবীর ১ নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর ২৬৩। পানি না পেয়ে তাইমুম করেছিল, তারপর এমন রোগ হয়েছে যে পানি ব্যবহার করলে তার ক্ষতি হবে। এমতো অবস্থায় পানি পাওয়া গেলে তার আগে তাইমুম ভেঙে যাবে, নতুন তাইমুম করতে হবে। দুররুল মুখতার ১ নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর ৪৩। কেউ গোসল ওয়াজিব হওয়ায় গোসল করলো, তবে সামান্য একটু জায়গা শুকানো থাকতেই পানি শেষ হয়ে গেল, কোথাও পানি পাওয়া যাচ্ছে না, তবে সে পাক হয়নি, সুতরাং তার গোসলের তাইমুম করতে হবে। পরে যখন পানি পাবে তখন ওই শুকানো জায়গাটুকু ধুয়ে নিলেই চলবে, পুনরায় গোসল প্রয়োজন হবে না। মুনাইয়া পৃষ্ঠা নম্বর ৩০। যদি এমন সময় কিছু পানি পাওয়া যায় যে সে সময় তার অজু নষ্ট হয়ে গেছে, তবে ওই পানি দ্বারা আগের ওই শুকনো জায়গাটুকু ধুয়ে নেবে আর অজুর পরিবর্তে তাইমুম করবে। যদি পানি এত কম হয় যে ওই পানি দ্বারা অজু করা যেতে পারে, কিন্তু ওই শুকনো জায়গা সম্পূর্ণরূপে পানি দ্বারা ধোয়া যাবে না, তবে সে পরিমাণ পানি দ্বারা অজু করবে এবং ওই শুকনো জায়গার জন্য তাইমুম করবে। হ্যাঁ, যদি গোসলের তাইমুম আগে করে থাকে তবে এখনো নতুন তাইমুম করার প্রয়োজন নেই, ওই আগের তাইমুম বহাল আছে। মুনাইয়া, কারো কাপড় অথবা শরীরে নাপাক আছে আর তা অজুরও প্রয়োজন আছে, কিন্তু পানি আছে অল্প, তবে ওই পানি দ্বারা কাপড় অথবা শরীর ধুয়ে নেবে আর অজুর পরিবর্তে তাইমুম করবে। মুনাইয়া, ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, যাতে সবাই মাসালাগুলো শিখতে পারে। তাইমুমের মাসালার শেষ পর্ব সমাধান দেখার জন্য আমন্ত্রণ রইল নূর এডুকেশন চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।